নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিতল মাছের মুইঠা। এখানে 750 গ্রাম চিতল মাছ আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে চাকু দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি, নিয়ে চামচ দিয়ে এইভাবে কাটা ছাড়িয়ে সমস্ত মাছ বের করে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা একটা আলুটা আমি মেখে নিয়েছি। এবার এই মাছের সঙ্গে ভালো করে এটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইয়ে আমি জল বসিয়েছি। জলটা ফুটে উঠলে এই মাছ এখন মুঠো মুঠো করে জলের মধ্যে ছেড়ে দেব। এটা মুঠো করে বানানো হয় বলে এই রেসিপিটার নাম চিতল মাছের মুইঠা। এই মুইঠা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করতে হবে। দেখুন জলের উপরে ভেসে উঠেছে, তার মানে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছাড়িয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে এই মুইঠাগুলো ভেজে নেব 1 থেকে 2 মিনিট। বেশিক্ষণ ভাজা যাবে না, ভাজলে মুঠাগুলো রাবারের মতো হয়ে যায়। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মুঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরে। নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। নিয়ে এখানে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আবার মশলাটা ভাজবো 2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন আবার 2-3 মিনিট ভেজে নেব। একটা করে অ্যাড করতে হবে, আর আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করব 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদ, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আবার ভালো করে 4-5 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। এই গরম জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখন এখানে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য এখানে গরম জল ব্যবহার করেছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে চিতল মাছের ভেজে রাখা মুঠাগুলো আমি দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার মুঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঝোলটা প্রায় হয়ে এসেছে। ঘি দিয়ে এবার ঝোলটা নামিয়ে নেব। ধন্যবাদ।